রমজান হচ্ছে উৎসবের মাস, ফাস্টিংয়ের মাস, সংযমের মাস, মানে নিজেকে নিয়ন্ত্রণ করার একটি মাস। উৎসব বলতে বোঝাচ্ছি এখানে যে রমজানের যে নিয়ম নীতিগুলো আছে বা রীতিনীতিগুলো আছে সেগুলো পালন করার মাধ্যমেই এই উৎসবকে পালিত করা। তো আমার ইচ্ছা আছে যে এই পুরো রমজান জুড়ে একটা সিরিজ তৈরি করা যায় কিনা, চট্টগ্রামের বলেন বা অন্য জায়গার বলেন। আগে এমন হতো যে টিভিতে ইফতারের আগে করে বিভিন্ন দেশের ইফতার এবং সেখানকার রমজানের কালচারগুলোকে দেখানো হতো, যেটা এখন হয়তো আমরা খুঁজে নেই, সেটা হয়তো ইউটিউব বা গুগল সার্চ দিয়ে জেনে নেই। তা আমি চট্টগ্রাম থেকে বলছি, আজকে চট্টগ্রামের পহেলা রমজানের একটা ইফতার আপনাদের সাথে শেয়ার করছি। সেই সকাল থেকে সাজ সাজ রব শুরু হয়ে গেছে, খাক বা না খাক কিন্তু খাবারের আয়োজন থাকতে হয়। এটা চট্টগ্রামের একটা বৈশিষ্ট্য। অনেকগুলো আইটেম থাকতে হয়, সবাই মিলে সে আইটেমটাকে উপভোগ করে। এই যে ইফতারের জন্য সবাই অপেক্ষা করছে, এই আজান দিল বলে একটা কথা আছে, কিন্তু ইফতার নিয়ে নাড়াচাড়া করাটা ওনাকে সুন্নত, আমার দাদা বলতেন। এখন অনেক শ্রদ্ধাভাজনরা নেই, ওনারা থাকলে হয়তো জায়গাটা আরও বেশি সুন্দর হতো। তো ওনাদের জন্য দোয়া রাখবেন, ওনারা যাতে ওখানে শান্তিতে থাকেন, ওখানে যারাই আছেন সকলের জন্য দোয়া রইল। ইফতার সার্ভিং করাটাও কিন্তু একটা কঠিন কাজ, কিন্তু সবাই খুব আনন্দের সাথে করে। এই যে এতগুলো খাবার বানানো হলো, মানুষ থাক বা না থাক আয়োজনটা কিন্তু থাকতেই হয়। এটাই কিন্তু চট্টগ্রামের বৈশিষ্ট্য। তো অনেকে এখন বাইরের খাবার থেকে ঘরের খাবারটাই বেশি পছন্দ করে, যেমন এখানে পাটিসাপটা, চনা বুট, তারপর বুটের হালুয়া। তো এই জিনিসগুলো বেশ আদিকালেরই। আজান দিয়ে দিয়েছে, সবাই ইফতার সারছে, আর আমি সেই রং চা, দারচিনি, এলাচ দিয়ে দুর্দান্ত লাগছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আসছে আবারও আরেকটি রমজান শর্টস নিয়ে। আল্লাহ হাফেজ।